আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, সম্প্রতি প্রদর্শিত অত্যন্ত উন্নত ও অসাধারণ ধ্বংস ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল এটিই প্রমাণ করে যে ইরান তার প্রতিরক্ষা শক্তি থেকে এক চুলও নড়বে না। আইআরজিসির রাজনৈতিক বিষয়ক উপ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি লেবাননের আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন। তিনি মূলত খোররাম শাহ 4 ব্যালিস্টিক মিসাইলের দিকে ইঙ্গিত করেছেন, যা সম্প্রতি একটি নতুন মিসাইল সিটি উদ্বোধনের সময় প্রদর্শন করা হয়। আইআরজিসির তথ্য অনুযায়ী এই মিসাইলের পাল্লা 2000 কিলোমিটার, হাইপারসোনিক গতিসম্পন্ন এবং বায়ুমণ্ডলের বাইরে ম্যাক 16 এবং ভেতরে ম্যাক 8 গতিতে চলতে সক্ষম। এই উচ্চ গতির কারণে এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে অত্যন্ত কার্যকর। জেনারেল জাভানি বলেন, ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা চললেও তেহরানের সামরিক শক্তি কমানোর কোনো পরিকল্পনা নেই। তিনি স্পষ্ট করে বলেন, ইরান আলোচনার টেবিলে এলেও তার সামরিক শক্তি বিসর্জন দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। আমরা যুদ্ধের সন্ধানে নেই, তবে প্রতিপক্ষ ভুল করলে আমরা চূড়ান্ত জবাব দেব। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র অত্যন্ত অপমানিত হয়ে আলোচনার টেবিলে ফিরে এসেছে। অন্যদিকে ইরান তার মৌলিক নীতিগুলো থেকে বিচ্যুত হয়নি। সাক্ষাৎকারে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাম্প্রতিক ঘোষণার কথা উল্লেখ করা হয়, যেখানে বলা হয়েছে ইরান এখন প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক সামরিক কৌশলের দিকে মনোনিবেশ করছে। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া সংঘাত এবং ক্রমাগত উত্তেজনার প্রেক্ষাপটে এই পরিবর্তন আনা হয়েছে। জেনারেল জাভানি সতর্ক করে বলেন, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত। তিনি বিদেশি শক্তিগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, যদি কোনো আঞ্চলিক যুদ্ধ শুরু হয় তবে তার আগুন সবাইকে গ্রাস করবে। শত্রুদের উদ্দেশ্যে তার বার্তা ছিল, যে কোনো ভুল পদক্ষেপই হতে পারে তাদের শেষ ভুল। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের 2 সদস্য জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল হিসাব নিকাশের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। তারা সতর্ক করে বলেন, ওয়াশিংটনের সামান্যতম কৌশলগত ভুল করলেও তাদের সব স্থায়ী ও ভ্রাম্যমাণ ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানানো হবে। কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজের্দি বার্তা সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, আমেরিকা ভালোভাবেই জানে যে তারা যদি ভুল হিসেব করে তবে এবার ইরানের আচরণ 12 দিনের যুদ্ধের মতো হবে না, বরং যুক্তরাষ্ট্রের সব স্থায়ী ও ভ্রাম্যমাণ ঘাঁটি ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু হবে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইহুদিবাদী ইসরায়েলও ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বেরুজের্দি বলেন, 12 দিনের যুদ্ধের তুলনায় বর্তমানে ইরানের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা অনেক বেশি। এরই মধ্যে এই সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দুর্বলতাগুলো সংশোধন করা হয়েছে এবং আক্রমণ ও প্রতিরক্ষামূলক শক্তি দুটোই বেড়েছে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে ইরান চাইলে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। যেহেতু বৈশ্বিক অর্থনীতি হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই মনে হয় তারা এমন ভুল করবে না যাতে পুরো অঞ্চলে আগুন জ্বলে ওঠে, কারণ সেই আগুন পুরো অঞ্চলকেই গ্রাস করবে। এ প্রসঙ্গে কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই ইরনাকে বলেন, আমেরিকার সামান্যতম ভুলেরও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেওয়া হবে। এ বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে কোনো দ্বিধা বা আপোষকামী মনোভাব নেই। তিনি স্পষ্ট করে বলেন, ইরান যুদ্ধকামী নয়, তবে শত্রুর যে কোনো বৈরী পদক্ষেপের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, জনগণ ও দেশের ভূখণ্ড রক্ষা করতে ইরান দৃঢ় প্রতিজ্ঞ এবং শত্রুকে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি এই বৈঠককে একটি ভালো শুরু বলে অভিহিত করে জানিয়েছেন, দুই পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। শুক্রবার ওমানের মধ্যস্থতায় এই গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়। বৈঠক শেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, দীর্ঘ বিরতির পর এই সংলাপ অত্যন্ত ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি স্পষ্ট করেন, এই আলোচনা শুধুমাত্র ইরানের পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সীমাবদ্ধ ছিল। আরাকচি জোর দিয়ে বলেন, আমরা অন্য কোনো বিষয় যেমন মিসাইল কর্মসূচি বা অন্য আঞ্চলিক ইস্যু নিয়ে আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি না। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো আলোচনার পূর্ব শর্ত হল হুমকি ও চাপ প্রয়োগ থেকে বিরত থাকা। আরাকচি বলেন, ইরান তার অধিকারের ব্যাপারে অনড় থেকে এবং
অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে খোলা চোখে এই কূটনীতিতে অংশ নিয়েছে। দুই দেশের প্রতিনিধি দলই এখন নিজ নিজ রাজধানীতে ফিরে গিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করবে। পরবর্তী দফার আলোচনার সময় এবং পদ্ধতি এই পরামর্শের ভিত্তিতে ঠিক করা হবে। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। এদিকে মাস্কাটে পরোক্ষ আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে এক কঠোর নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশের মাধ্যমে তিনি সেই সব দেশের উপর অতিরিক্ত শুল্ক বা ট্যারিফ আরোপের হুমকি দিয়েছেন যারা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখবে। শুক্রবার স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, যেসব দেশ সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা ক্রয় করবে তাদের থেকে আমদানিকৃত পণ্যের উপর যুক্তরাষ্ট্র উচ্চ হারে শুল্ক আরোপ করতে পারে। উদাহরণ হিসেবে আদেশে 25% শুল্কের কথা উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের এই পদক্ষেপের মূল লক্ষ্য হল ইরানের অর্থনীতিকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করা। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট এই আদেশের মাধ্যমে ইরানকে সন্ত্রাসবাদে সমর্থনের জন্য দায়বদ্ধ করতে চান। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের বিষয়ে তার অবস্থান পরিষ্কার, কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। যদিও ইরান বরাবরই শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির কথা বলে আসছে এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ। ট্রাম্পের আদেশে ইরানের ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের এই প্রতিরক্ষা কর্মসূচি নিয়েও আলোচনায় বসুক, যা তেহরান আগে থেকেই রেড লাইন বা আলোচনা অযোগ্য বলে ঘোষণা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন তার পরিবারের সাবেক এক নিরাপত্তা কর্মকর্তা। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের অন্দরে শারীরিক সহিংসতা, মানসিক অস্থিরতা এবং অদ্ভুত সব আচরণের চিত্র উঠে এসেছে এই জবানবন্দিতে। সাবেক ওই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নেতানিয়াহু পরিবারের অন্দরমহল চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে চলছে। নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু একবার মেজাজ হারিয়ে তার বাবার উপর চড়াও হয়েছিলেন এবং তাকে চড় থাপ্পড় দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের এই ঘটনায় হস্তক্ষেপ করতে হয়েছিল এবং ইয়াইরকে তার বাবার থেকে সরিয়ে নিতে হয়েছিল। ইয়াইরকে প্রায় নিয়ন্ত্রণহীন এবং উগ্র মেজাজের হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনে প্রধানমন্ত্রীর স্ত্রী সারা নেতানিয়াহু সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে। নিরাপত্তা কর্মকর্তার মতে, সারা একজন ক্লেপটোম্যানিয়াক। এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে কোনো ব্যক্তির প্রয়োজনীয়তা ছাড়াই অন্যের জিনিস চুরি করার তীব্র ইচ্ছা জাগে। সারা বিভিন্ন সফরে বা ব্যক্তিগত অবস্থানে থাকা অবস্থায় তুচ্ছ জিনিস নিজের অজান্তেই বা অভ্যাসবশত সরিয়ে ফেলতেন বলে অভিযোগ করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তা জানান, নেতানিয়াহু পরিবার সবসময় এক ধরনের প্যারানয়া বা আতঙ্কে ভোগে। তারা মনে করেন গোয়েন্দা সংস্থা বা শত্রুরা সবসময় তাদের উপর নজরদারি করছে। বাসভবনের কর্মচারীদের সঙ্গে সারা ও ইয়াইরের দুর্ব্যবহারের বিষয়টিও প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। এর আগেও ইসরায়েলি গণমাধ্যমে কর্মচারীদের প্রতি সারা নেতানিয়াহুর অপব্যবহার নিয়ে একাধিক মামলা ও অভিযোগের খবর এসেছিল। এই তথ্যগুলো এমন সময় সামনে এলো যখন নেতানিয়াহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে নানা চাপে রয়েছেন। ইসরায়েলের ভেতরেই তার শাসনের বিরুদ্ধে এবং দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনের এই গোপন ও কলঙ্কিত তথ্য ফাঁস হওয়ার ফলে তার রাজনৈতিক ভাবমূর্তিও আরও সংকটের মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MIT এবং ইস্তানবুল পুলিশের সন্ত্রাস বিরোধী বিভাগ যৌথ অভিযান চালিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। শনিবার তুর্কি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল মায়াদিন এই তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা তুরস্কের ভূখণ্ডে অবস্থানরত নির্দিষ্ট কিছু ব্যক্তি এবং কোম্পানির উপর নজরদারি চালাচ্ছিল এবং সংগৃহীত তথ্য ইসরায়েলি গোয়েন্দাদের কাছে পাচার করছিল। গোয়েন্দা
গোয়েন্দা তথ্যে জানা গেছে অভিযুক্তরা মোসাদের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। তারা তুরস্কের ভেতরে ইসরায়েল বিরোধী হিসেবে পরিচিত বিভিন্ন লক্ষ্যবস্তুর অবস্থান শনাক্ত করা এবং তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের কাজ করছিল। গোয়েন্দারা জানান, এই গুপ্তচর বৃত্তির বিনিময়ে তারা বিদেশ থেকে ডিজিটাল মুদ্রা এবং অন্যান্য গোপন উপায়ে অর্থ গ্রহণ করেছে। ইস্তানবুল পাবলিক প্রসিকিউটর অফিসের নির্দেশে গোয়েন্দা সংস্থা ও পুলিশ সমন্বিতভাবে এই অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। গত কয়েক বছর ধরেই তুরস্কের মাটিতে মোসাদের নেটওয়ার্ক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে আঙ্কারা। বিশেষ করে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তুরস্ক ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।